আসসালামু আলাইকুম। বন্যার সর্বশেষ পরিস্থিতি আমরা এখন জানাবো, আপনারা লাইভের সাথে থাকুন এবং লাইভটি দ্রুত শেয়ার করে দেন। গতকাল রাত থেকে এই পর্যন্ত বৃষ্টি লাগাতারে চলতেছে এবং এই জলাবদ্ধতা এবং ড্রেনের অব্যবস্থাপনা থাকার কারণে ফেনী শহর এবং বিভিন্ন পয়েন্টে পানি জমে গেছে। জমে যাওয়ার কারণে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকানপাট এবং বাসাবাড়ি, আমাদের বাসাও ডুবে গেছে। আমরা এখন নিরাপদে আশ্রয় নিছি, আমাদের বাসার ফ্যামিলি সবাই, কিন্তু অন্যান্য আরও ফ্যামিলি যারা আছে তাদের তো যাওয়ার কোথাও জায়গা নেই। এই দায়িত্বহীনতা এড়ানোর কোনো সুযোগ নাই। পৌরসভার যারা দায়িত্বে ছিলেন এবং আছেন বর্তমানে, এখন বর্তমান অবস্থা আমাদের ফেনীর পরিস্থিতি, এখনও বৃষ্টি চলতেছে, বৃষ্টি হচ্ছে, থমথমে বৃষ্টি হচ্ছে, কিন্তু পানি এখনও কমতেছে না। আমি একটু আগে জানলাম যে আমাদের ফেনীর বিভিন্ন জেলার বিভিন্ন গ্রাম অঞ্চল এবং উপজেলার যে বিভিন্ন বাঁধ আছে, সে বাঁধ দিয়ে সিলোনিয়া বাঁধ দিয়ে, ফসুরামের বাঁধ দিয়ে বাঁধ ভেঙে বা আপনার বাঁধের উপর বিপদসীমার উপরে পানি উঠে বিভিন্ন গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এবং আমাদের ফেনী শহরে সকালে যে অবস্থা ছিল এখনও সেই অবস্থায় আছে, একটু কমেনি, একটু বাড়েনি। দেখেন আমার সামনে আলোকিত লাইটের আলোতেই দেখা যাচ্ছে পানির স্রোত কতটুকু কমছে না বাড়তেছে। আসলে এই অবস্থায় বিভিন্ন আমার বাম হাতে বিভিন্ন শোরুম এবং দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সকাল থেকে বন্ধ করে দিয়েছে, তারা তাদের কার্যক্রম চালাতে পারে নাই। পাশাপাশি মানুষের ভোগান্তি, যে জীবনযাপন এবং কর্মহীনতা মানুষ ভুগেছে, কারণ মানুষ স্বাভাবিক জীবন চলার মতো বর্তমানে সে অবস্থায় আসলে নেই। ভালো আছেন? বাড়ির সামনে দিয়ে আসলে পানি শুধু বাড়তেছে, কমতেছে না। বৃষ্টির সাথে সাথে পানি বাড়তেছে এবং এসএসকে শহীদ সদুল্লাহ কাউসার রোডের পানিগুলো বিভিন্ন টাকরাপাড়া, মাস্টারপাড়া, উকিলপাড়া, তারপর ভিতরে বাজার, পুলিশ কোয়ার্টার, নতুন পুলিশ কোয়ার্টার, পুরাতন পুলিশ কোয়ার্টার, ফাটামবাড়ি, এমনকি মৈফাল, বিভিন্ন পয়েন্টে পানিগুলো চলে যাচ্ছে এবং ব্লক হয়ে যাচ্ছে। পানি নিষ্ক্রিয়র কোনো ব্যবস্থা এবং উদ্যোগ আমরা এখনও পর্যন্ত দেখি নাই। গত 2024 সালে যে বন্যা হয়েছিল, আসলে তা আমাদের ফেনীর জন্য খুবই দুঃখজনক এবং ভয়াবহ চিত্র পুরো বাংলাদেশের জন্য। কিন্তু সেই ব্যথা এবং ক্ষয় এখনও আমরা সেরে উঠতে পারি নাই। তার এক বছর যেতে না যেতে এখন আবার 2025 সালে এসে বন্যার আবার সেই ধারা অব্যাহত থাকলো। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের জীবনের মানদণ্ড এবং আমাদের কর্মজীবন, আমাদের বাসস্থান, খাদ্যস্থান সবগুলো এভাবে নষ্ট হয়ে যাবে। আমাদের ফেনী জেলার যে বিভিন্ন ড্রেনগুলো আছে, যে পয়েন্টের ড্রেনগুলো আছে, আসলে এগুলোর ব্যবস্থা তেমন ভালো নেই। পৌরসভা ভিত্তিক যে ড্রেনগুলো করা হয়েছে আগে, এগুলো নতুনভাবে এখনও পর্যন্ত সংস্কার করে নাই, যার কারণে ড্রেনের মাধ্যমে পানি যাওয়ার কোনো ব্যবস্থা রাখতেছে না। এবং বিভিন্ন ময়লা, বর্জ্য এবং বাসাবাড়ির বিভিন্ন কারখানার, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্যগুলো ড্রেনে ফালানোর কারণে ড্রেনে এগুলো ভরাট হিসেবে জলাবদ্ধতা তৈরি করে, যার কারণে পানি ঠিকমতো বৃষ্টি বা বন্যা হলে পানি ঠিকমতো যেতে পারে না। এখন আমি আছি শহীদ সদুল্লাহ কাউসার রোডের ঠিক মেডিসিন হাসপাতালের সামনে। এভাবে যদি চলতে থাকে সব সময়, তাহলে আমাদের ফেনীর মানুষের জন্য আসলে খুব দুঃখজনক। আমরা বারবার বন্যায় সম্মুখীন হচ্ছি, কিন্তু তা মোকাবেলা করার বা শক্ত কোনো বাঁধ বা শক্ত কোনো কিছু উদ্যোগ আমরা এখনও পর্যন্ত দেখি নাই।
যার কারণে আমাদের এই সমস্যা বারবার সম্মুখীন হতে হচ্ছে। যান আসি। মৈফাল থেকে একদম গ্রিন টাওয়ার পর্যন্ত পানি ভরা SSK রোড এবং বিভিন্ন পয়েন্টে চত্বরে বিভিন্ন অলিতে গলিতে বাসা ভাড়ার দোকানপাট ব্যবসা বাণিজ্য সব কিছুতে আসলে এভাবে পানিগুলো ঢুকতেছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্তেছি কিছু সমাজসেবক কর্মী তারা মানুষদেরকে বিভিন্নভাবে সাহায্য করতেছে, সেটা আসলে লক্ষণীয় বিষয়। এই যে আমার সামনে নির্বাহী প্রকৌশলীর বাসভবন পুরোটা ডুবে গেছে, এদিকে সামনে স্টার লাইন। দুই সালে যে বন্যা হয়েছিল আসলে সেটা এখনও এই পানি এবং এই পানির চিত্র দেখলে আসলে খুব ভয় লাগে। আমরা আসলে ভালো আছেন, আমরা মানব জাতি আসলে এমনটাই বোকা যে আমরা নিজের ভালো নিজে বুঝি না। কারণ 2024 সালে যে বন্যা হয়েছিল, যে ক্ষয়ক্ষতি হয়েছিল, মানুষ যে মারা গিয়েছিল, মানুষের ধন সম্পদ এবং মানুষের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা এখনও ফুরিয়ে উঠতে পারে নাই। তার মধ্যে 25 সালে আবার গতকাল রাত থেকে সকাল পর্যন্ত এখনও বৃষ্টির পানিতে মানুষের জীবন যাপন এবং মানুষের কষ্টের যে চিত্র সেটা এখনও আবারও 2024 সালের মতো ফুটে উঠেছে। আমি এখন আছি শহীদ সুদুল্লাহ কাঁচা রোড জাডিও হসপিটালের সামনে এবং ফাটামবাড়ি রোডের সামনে। আমরা দেখতেছি মানুষ বড় কোনো গাড়ি যাচ্ছে না, কোনো সিএনজি যাচ্ছে না, যাচ্ছে শুধু রিক্সা, তাও অতিরিক্ত ভাড়া নিয়ে। সেটাও তাদের কোনো দোষ নেই। এই অবস্থায় যে কোনো কেউ এভাবে নেওয়া আসলে উচিত, কিন্তু বেশি নেওয়া ঠিক না। লাইভটি যত দ্রুত সম্ভব তত দ্রুত শেয়ার করে দেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে অনেক মানুষ দেখতে পারবে সর্বশেষ পরিস্থিতি, বন্যার কী অবস্থা। আর যদি আল্লাহ মাফ করুক এইরকম অবস্থা যদি লেগে থাকে আগামীকাল বা পরশু 2-3 দিন যদি এভাবে লেগে থাকে, তাহলে আমার মনে হয় শুধু ফেনী শহর না, বিভিন্ন পয়েন্টে না, পুরো ফেনী জেলায় আবারও বন্যার হওয়ার সম্ভাবনা এবং 2024 সালের যে চিত্র সেটা থেকে হয়তো ভয়াবহ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বিভিন্ন পয়েন্টের পানিগুলো অলরেডি পশ্চিম থেকে পূর্বের দিকে প্লাবিত হচ্ছে এবং শহরের বিভিন্ন অলিগলিতে পয়েন্টে পানিগুলো ঢুকে যাচ্ছে। ভালো কোনো ড্রেন, কোনো নিষ্ক্রিয় কোনো ব্যবস্থা, কোনো পরিকল্পনা, কোনো বাস্তবায়ন আমরা দেখতেছি না, যার কারণে পানির যে মাত্রা সেটা এখনও পর্যন্ত অবধারায় রয়ে আছে। তাই অতি দ্রুত আমরা এর সংস্কার এবং এর যথাযথ আমরা সমাধান চাই। আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত করে।